হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আছে চিলি চিকেন। দারুণ দেখতে হয়েছে না? তো রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন বানাতে হলে আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করুন। প্রথমেই আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেটের জন্য আমি কী কী ব্যবহার করেছি দেখে নেন। এখানে আমি 600 গ্রাম মতো চিকেন নিয়েছিলাম। প্রথমেই আমি ইউজ করেছি হলুদ গুঁড়ো, দেন 2 টেবিলস্পুন সয়া সস, 1 টেবিলস্পুন ভিনেগার, 2 টেবিলস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে রঙটা খুব ভালো হবে। দেন আমি অ্যাড করেছিলাম গোলমরিচ গুঁড়ো, নুন পরিমাণ মতো, আদা বাটা 1 টেবিলস্পুন, রসুন বাটা 1 টেবিলস্পুন, একটা ডিম। আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম। এখানে কোটটা কিন্তু খুব একটা মোটা হবে না, একদমই পাতলা হবে, তাই এখানে আমি 2 টেবিলস্পুন অ্যান্ড হাফ আড়াই টেবিলস্পুনের মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম। এখানে দেখুন চিলি চিকেনটা বানানোর জন্য আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা একটু কুচিয়ে নিয়েছিলাম, আর রসুনটা আদাটা জুলিয়ান করে কেটে নিয়েছিলাম। এরপর আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, আর এটা রেস্ট করতে দেবো মোটামুটি 1 আওয়ার। 1 ঘন্টা পরে কড়াই আমি নিয়েছিলাম, পুরো রান্নাটাই সাদা তেলে হবে, তো সাদা তেল হিট করে নিয়েছিলাম, আর আমি চিকেনগুলো কিন্তু পকোড়ার মতো ভাজতে শুরু করেছিলাম। তো একবারে তো সব চিকেনটা দিলে হবে না, পকোড়াগুলো একটু একটু করে ভাজতে হবে। তো আমি ওই 8-10টা মতন চিকেনের পকোড়া নিচ্ছিলাম আর ভাজতে থাকছিলাম। আমার সমস্ত চিকেন ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি চলে যাব নেক্সট প্রসেসে। তো প্রথমে আমি কিন্তু ওই গরম যে তেলটা বেঁচেছিল সেই তেলেই রসুন কুচি আর আদা কুচি দুটোই কিন্তু দিয়ে দিয়েছি। এটা 2 মিনিট মতন আমি নাড়াচাড়া করব। দেন আমি এখানে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোই একসঙ্গে দিয়ে দিয়েছিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি কিন্তু হাই ফ্লেমে ভাজবো, কারণ এটাতে না একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে, আর এটা খুব একটা ভাজা হবে না। আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি স্বাদ অনুসারে নুন নিয়ে নিলাম, অ্যাড করলাম 2 টেবিলস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা আনার জন্য, দেন গোলমরিচের গুঁড়ো। চিলি চিকেনে কিন্তু গোলমরিচ গুঁড়োটা দিলে টেস্টটা একটু বেশি ভালো লাগে। এরপর আমি 2 টেবিলস্পুন সয়া সস নিয়েছিলাম, 2 টেবিলস্পুন মতো জল মিশিয়ে দিয়েছিলাম, 1 টেবিলস্পুন ভিনিগার দিয়েছিলাম, ইউজ করেছিলাম কিষানের টমেটো কেচাপ। ঠিক আছে, ভিনিগারটা দিলে তবে কিন্তু একটু ওই টক টক ভাবটা আসে, শুধু কিন্তু টমেটো সস দিলে পরে টক ভাবটা আসবে না। চিলি চিকেনে কিন্তু ভিনিগারটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। 2 মিনিটের জন্য সমস্ত সস নাড়াচাড়া করে নিলাম, আর এরপরে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা পকোড়াগুলো, আর এটা দিয়ে ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে নেব। আর এগুলো নাড়াচাড়া করতে করতে আমি কিন্তু এখানে 1 টেবিলস্পুন মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। এই কর্নফ্লাওয়ারটা ভালো করে ওই নর্মাল ওয়াটারে যে জলটা আপনাদের আছে হাতের কাছে সেই জলটাতেই গুলে নেব। এমনভাবে গুলবো যেন এটাতে কোনো রকম কিছু দানা না পাকিয়ে যায়। তো এটা আমার গোলা হয়ে গেছে। এরপরে আমি চিলি চিকেনটা যে কড়াই আছে ওটাতে খানিকটা জল দিয়ে দেব। গ্রেভি বানানোর জন্য। অ্যাকচুয়ালি আপনারা চাইলে ড্রাই চিলি চিকেনও খেতে পারেন।
তো জল আমি দিয়ে দিয়েছি। এরপর আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটাও দিয়ে দেবো। 2 মিনিট নাড়াচাড়া করে কিন্তু আমি গরম গরম এটা সার্ভ করব। আমি এই চিলি চিকেনটা বানিয়েছি নানের সঙ্গে খাওয়ার জন্য। আমি কিভাবে নান বানিয়েছিলাম সেই ভিডিওটিকে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।